ম্যাডাম কয় টাকা দিচ্ছেন? যা পাবি তাই দিছি। ম্যাডাম আমার বেতন তো 10,000, এখানে দিচ্ছেন 5,000 টাকা আর 5,000 টাকা। তুমি দিনের বেলা কয়বার চা খাও? কয়বার চা খাও? আমি তো প্রতিদিন খাই না ম্যাডাম, মাঝে মধ্যে 2-1 কাপ করে চা খাই। প্রতিদিনই তুমি 2 কাপ করে চা খাও, মাঝে মধ্যে কইতে আমি দেখি না? আমি তো প্রায় প্রায় দেখি তুমি চা খাইতেছো। চা কি এমনি এমনি আয়ে? চা বানাইতে হলে খরচ আছে, আমার গ্যাস যায়, পানি যায়, চিনি যায়, চা পাতি যায়, তারপরে চা হয়। এই জন্য আমি বেতন কাটতে রাখছি। কি করুন ম্যাডাম, এই সামান্য 1 কাপ 2 কাপ চায়ের জন্য আপনি আমার 5,000 টাকা বেতন কাটা রাখবেন? তোমার কাছে এটা সামান্য, আবার তুই আমার মুখে মুখে কথা কেটেছস। একটা রাখছি, তোর মন চাইলে কাজ কর, না মন চাইলে বাইরে জাগা। ম্যাডাম আমি তো 5 বছর ধরে মানুষের বাসায় কাজ করতেছি, এরকম কাজ আগে কেউ কখনো করেনি। তুই মানুষের সাথে আমার তুলনা করতেছস? এই আমি কি কাজের লোক একবার রাহি, এই প্রথম রাহি? আমি কাজের লোক হারা বছরই রাহি। তোর মন চাইলে থাক, না মন চাইলে জাগা। পোষালে থাক, না হলে জাগা, যা। আমার মাথা গরম করবি না, টাকা দিতে পারবো না। ম্যাডাম এমন করবেন না, দেন না ম্যাডাম আমার টাকাটা। দিমু না কইছি না? যা তুই যা, জ্ঞান জ্ঞান করবি না আমার লগে কই দিলাম। কি নি জানি কোনানকার 5,000 টাকা কম দিছি, একবারে লাগছে মরিয়া গেছে গা। ঠিক আছে ম্যাডাম, এখন থেকে আমি আর চাচু খামো না, আপনি আমাকে পুরো 10,000 টাকা দিবেন। আচ্ছা আমি দেখে লই তুই চা খাস না না খাস। আদিক্ষতা একবারে ঢং দেখলে আর বাঁচি না। 5,000 টাকা কম দিছি, একবারে মনে হয় যে হেরে টাকাই দেয়নি, 5,000 টাকা দিছি। বাবারে বাবা, তারপরও কম হয়ে গেছে গা। কি কাম করে সারাদিন, খালি কামে ফাঁকিবাজি করে। বান্দিরজি কই গেছে রে? বান্দিরজি কই? হ্যাঁ, ফেসবুকে আমার ছবি রে মরা মানুষের মতো মালা দিয়া ফেসবুকে ছেড়ে দিচ্ছে। কত বড় সাহস! আমি কি হিন্দু? হয় আমি কি হিন্দু? বান্দিরজি কই গেছিস তুই? বাহিরে গেছে নাকি দেখে লই তো। না বাহিরেও নাই। এ বান্দিরজি কই গেছে? এমনি হনবো না। এ বৌমা, কই গেছো তুমি? কি হইছে আম্মা? চিল্লাচিল্লি করতেছিস? চিলাই কি সাদে? তুমি আমার ছবি রে ফুল দিয়া ফেসবুকে ছাড়ছো কি লিখা? আমি কি মহিলা গেছি? আমি মরলে তুমি খুশি হও? আল্লাহ আম্মা, মরলে খুশি হবো কা? আপনি তো এমনিই মরে গেছেন। এমনি মরে গেছি মানে? তুমি কি বলতে চাও? আমি মরে গেলে কি তুমি খুশি হও? আরে আম্মা, আপনার কি মনে হয় আপনি জীবিত আছেন? শোনেন আম্মা, যার মধ্যে বিবেক, মানবতা, মনুষ্যত্ববোধ এগুলো কাজ করে না, সে কি মনে হয় যে সে সুস্থ স্বাভাবিকভাবে বাইচে আছে? সে তো এমনিতেই মৃত। আমার মধ্যে মনুষ্যত্ব কাজ করে না? মনুষ্যত্ব কি কাজ করছি আমি? ও, আপনি জানেনই না কি কাজ করছেন? আসলে না আম্মা, আপনারা তো হিন্দুদের মতো করে ছাড়ছি, আপনারা না আরো খারাপ করে ছাড়া উচিত ছিল। মানে আপনার মতো জঘন্য কোনো মানুষই হইতে পারে না। মানুষ এতটা নিকৃষ্ট অমানুষ কিভাবে হয়? হ্যাঁ, কি করি তোমার দিনে রাতে 24 ঘন্টা মাইরি মারি তোমার? খালি আমি দিনে রাতে 24 ঘন্টা তোমার অত্যাচার করি? তাহলে তুমি আমার কি করে বলতেছো আমি জঘন্য, আমি হিন্দু, এটা সেটা তো কিছু কিভাবে বলতেছো? দেখেন আম্মা, বস্তির মতো আচরণ করবেন না, গায়ে হাত তুলে কথা বলবেন না। আমি এই বাড়ির বউ, আমি কাজের ছেলে না যে আপনি যখন তখন আমার গায়ে হাত তুলবেন। গায়ে হাত তোলার কাজ করলে গায়ে হাত তুলবে না? কি করবো তোমার? চুমা দিব? দেখেন আম্মা, আমার হাতটাও না আমি শোকেসে উঠাই রেখে আসি নাই। বৌমা, বেশি কথা বলে কিন্তু তোমার ঝাড়ু দিয়ে পারবো। কি করছি সেটা বলো। আম্মা, আপনার বয়স বেশি হয়েছে, আপনার থেকে না গায়ে শক্তি আমারই বেশি। ঝাড়ুর বাড়ি ওজন কিন্তু আমারও কম হবে না। এখন শুনেন, কথা না বাড়ায় না আম্মা, এখন নিজেরে শুধরানোর চেষ্টা করেন, এখনো সময় আছে। নবাব জাদি আইছে রে, কারণ হ্যার থেকে আমার শিখতে হবে আমি কি করব না করব। দেখেন আম্মা, শিক্ষার জন্য না কোনো সময়ের বয়স লাগে না। আপনার শিক্ষা নাই, আপনার কোনো ভালো শিক্ষা নেই। আপনি না বললেন আমার বাপ মা আমার শিক্ষা দিতে পারে নাই? আরে আপনার বাপ মা আপনারা কি শিক্ষা দিছে? হ্যাঁ, কথা সাবধানে বলবা, তাহলে কিন্তু সত্যি সত্যি আমার হাত তোমার গালে উঠবে। আম্মা, আপনি হাত একবার তুলছেন, আরেকবার তোলার সুযোগ দিব না। হাত কিন্তু হাতের জায়গায় থাকবো না। এখন কথা না বাড়ায়া সেদিন কাজের ছেলেটার সাথে যে অন্যায় করছেন সেটার মাসুল দিন গিয়ে যান। কি অন্যায় করছি আমি? কি অন্যায় করছেন মনে নেই? সেদিন ওর বেতনের দিন। ওরে বাপ রে বাপ, কি গরমের গরম, সেটা সাইডে একটু না বেরেস নি। ম্যাডাম। কি রে, কিছু কবি? হ্যাঁ ম্যাডাম, ওই ক। বলছিলাম আজকে কি আমার বেতনটা দেওয়া যাবে? ইরে বাপরে বাপ, বেতনের লেগে একবারে কানের পোকা খাইয়া লাইতে আছে। এ তোর বেতন না দিয়ে কি আমি মরে যাবো গা? কাজ বাজার কালা কারা অস্তুরাম্বা, আর বেতনের কালা খালি বেতন বেতন, টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই। আসলে ম্যাডাম
বেতনটা না আমার খুব দরকার। কোন মাসে তোর দরকার না হয়? প্রতি মাসে তো তোর দরকার। এই বিপদ সেই বিপদ, বিপদ লাগতেই থাকে তোর। এই মাসে মনে হয় 1 সপ্তাহ দিতে দেরি করছি, এই পর্যন্ত তো কয়েকবার বেতন চাই লাইছে। আল্লাহ রে আল্লাহ। দরকার না হলে এতবার বলতাম না ম্যাডাম। আচ্ছা রাখ, দিতাছি। আবার এখানে তাকাইস না, বেতনের লিখে পাগল বানিয়ে নিছি। আগে যে ওর বেতন না দিয়ে আমি মরে যাম গা। নে তোর বেতন নিয়ে দেখ। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম কয় টাকা দিচ্ছেন? যা পাবি তাই দিছি। ম্যাডাম আমার বেতন তো 10,000, এখানে দিচ্ছেন 5,000 টাকা, আর 5,000 টাকা। তুমি দিনের বেলা কয়বার চা খাও? কয়বার চা খাও? আমি তো প্রতিদিন খাই না ম্যাডাম, মাঝে মধ্যে 2-1 কাপ করে চা খাই। প্রতিদিনই তুমি 2 কাপ করে চা খাও, মাঝে মধ্যে কইতে আমি দেখি না? আমি তো প্রায় প্রায় দেখি তুমি চা খাইতেছো। চা কি এমনি এমনি আয়ে? চা বানাইতে হলে খরচ আছে, আমার গ্যাস যায়, পানি যায়, চিনি যায়, চা পাতি যায়, তারপরে চা হয়। এই জন্য আমি বেতন কাটতে রাখছি। কি করুন ম্যাডাম, এই সামান্য 1 কাপ 2 কাপ চায়ের জন্য আপনি আমার 5,000 টাকা বেতন কাটা রাখবেন? তোমার কাছে এটা সামান্য, আবার তুই আমার মুখে মুখে কথা কেটেছস। একটা রাখছি, তোর মন চাইলে কাজ কর, না মন চাইলে বাইরে জাগা। ম্যাডাম আমি তো 5 বছর ধরে মানুষের বাসায় কাজ করতেছি, এরকম কাজ আগে কেউ কখনো করেনি। তুই মানুষের সাথে আমার তুলনা করতেছস? এই আমি কি কাজের লোক একবার রাহি, এই প্রথম রাহি? আমি কাজের লোক হারা বছরই রাহি। তোর মন চাইলে থাক, না মন চাইলে জাগা। পোষালে থাক, না হলে জাগা। যা, আমার মাথা গরম করবি না, টাকা দিতে পারবো না। ম্যাডাম এমন করবেন না, দেন না ম্যাডাম আমার টাকাটা। দিমু না কইছি না? যা তুই যা, জ্ঞান জ্ঞান করবি না আমার লগে কই দিলাম। কি নি জানি কোনানকার 5,000 টাকা কম দিছি, একবারে লাগছে মরিয়া গেছে গা। ঠিক আছে ম্যাডাম, এখন থেকে আমি আর চাচু খামো না, আপনি আমাকে পুরো 10,000 টাকা দিবেন। আচ্ছা আমি দেখে লই তুই চা খাস না না খাস। আদিক্ষতা একবারে ঢং দেখলে আর বাঁচি না। 5,000 টাকা কম দিছি, একবারে মনে হয় যে হেরে টাকাই দেয়নি। 5,000 টাকা দিছি, বাবারে বাবা, তারপরও কম হয়ে গেছে গা। কি কাম করে সারাদিন, খালি কামে ফাঁকিবাজি করে। কি আম্মা এখন মনে পড়ছে? ঠিকই করছি। ও যে চা খায়, চিনিটা করতে আসে, পাতিটা করতে আসে, তোমার বাপের বেতন কি নিয়ে আসো? এগুলা কি টাকা আসে না? টাকা যায় না এগুলাতে? আশ্চর্য আম্মা, একটু চাতে কতটুকু চিনি লাগে? আর ও সারাদিন হয়তো 2 কাপ চাই খাই, না হলে 3 কাপ চাই খাই, তার জন্য আপনি ওর অর্ধেক বেতন কাইটা নেবেন? যা করছি ঠিকই করছি। এখনো বলতেছেন আপনি ঠিকই করছেন? আপনি একদমই ঠিক করেন নাই। আর আমি থাকতে এই ধরনের অন্যায় আমি এই বাড়িতে কখনোই হইতে দিব না। ইস, মনে হয় সংসারটা হ্যার। অবশ্যই সংসারটা আমার। আম্মা, আপনার স্বামীরটা যখন আপনি খাইছেন না, তখন আপনি আমার কথা বলতে দেন নাই। এখন আমি আমার স্বামীর ইনকাম খাইতেছি, আপনিও খাইতেছেন। আমার স্বামী প্রতি মাসে ওর 10,000 টাকা বেতন দেয়। আপনি কোনো গরিবের উপর অত্যাচার করবেন আর আমি সেটা মাইনা নিতে পারবো না, কখনো নিব না। তোমার স্বামী আমার ছেলে, তোমারও যেমন অধিকার আছে আমারও এমন অধিকার আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি বলেই তো বললাম, আমার স্বামী প্রতি মাসে রক্ত ঝরায়া ওই প্রবাস থেকে টাকা ইনকাম করে পাঠাইতেছে, আর সেই টাকা আমি এইভাবে বিফলে যাইতে দিব না। যার যেটা হক তারা সেটা বুঝাই দিতে হবে। আপনি এটা বললেও আমি এটা মাইনা নিব না। এখন যেটা বলছি যান, ও টাকাটা গিয়ে ওরে দিয়ে দেন, যান। বুঝলাম না, কাজের ছেলের জন্য তোমার এত পিরিত কিসের? হ্যাঁ, দরদ উতলায় পড়তেছে, সেই জন্য তুমি আমার ছবি ফেসবুকে ছাইড়া দিছো। আমার আশেপাশে পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমারে মানে মেসেজ পাঠাইতে আছে, তোমার এই আচরণটা খারাপ হয়েছে। ঠিকই তো করছে মা, আপনার আচরণ কি ভালো হয়েছে? আচ্ছা মা, আপনি একবার ভাইবা দেখেন তো, আপনার স্বামী নেই, আপনার ছেলে যদি আপনার প্রতি মাসে টাকা না পাঠায়, আমাদের সংসারটা কিভাবে চলবে? আপনার ছেলের উপর কিন্তু আমাদের সংসারটা চলে। সেম ওই ছেলেটারও কিন্তু পরিবার আছে, ওর মা আছে, ওর স্ত্রী আছে, ওর সন্তান আছে। ওই এই সামান্য কয়টা টাকা দিয়ে ওর পরিবার চলে, সেইখান থেকে যদি আপনি ওর অর্ধেক বেতন কাইটা নেন, ওর পরিবারটা কিভাবে চলে মা? আপনার বিবেক কোথায়? আপনার ছবি দিছি, এটাই আপনার খারাপ লাগতেছে? আপনি যে কাজটা করছেন, আপনার ছবির থেকে তো জঘন্য কাজ আপনি করছেন মা। হয়েছে, বুঝছি বুঝছি, এত বোঝানোর দরকার নাই আমার। একটু কইলে হয়তো তো ঘরেটা ঘরেই মিনিট যেত। তুমি কি একটা ফেসবুকে ছাড়ো লাগতো আমার ছবি এলিগা? আম্মা শুধু এইটা না, আপনি এর আগে অনেক অন্যায় এরকম করছেন, আপনারা না বুঝায় কোনো লাভ হয় নাই, তাই বাধ্য হয়ে না এবার আর আমি এত পেছড়াইতে ভালো লাগে নাই। ভাবছি এইটা ছাড়া আপনাকে শিক্ষা দেওয়ার আমার কাছে আর কোনো উপায় ছিল না। এখন আম্মা শুনেন, এখন আর কথা না বাড়ান, যান। ছেলেটা ও রাত দিন আমাদের বাসায় পরিশ্রম করে, আর ওর পরিবার ওর মুখের দিকে তাকায় থাকে। ও যা টাকা নিয়ে যায় এটা দিয়ে ওর পরিবারের মুখে ডাল ভাত তুলে দেয়। যান, ও টাকাটা যেয়ে দিয়ে দেন। এত দরদ লাগে তোমার, তাই না দিয়ে দাও, যাও।
শোনেন আম্মা, আপনি যদি ওর টাকা এক্ষুনি বুঝায় না দেন, আমি কিন্তু আপনার এই ছবি একটা না, এরপরে অনেক বাজে বাজে ছবি আমি ফেসবুকে আপলোড করব। তাহলে তুমি ঘরের সমস্যা ঘরে মিটাইতা, তুমি আমার ছবি কেন মিডিয়া জগতে নিছো এইটা আগে বলো। আমি পোস্ট করছি আমার আইডি থেকে, আমি ডিলিট করে দিব। যান, আগে ওর ঝামেলা শেষ দিবেন, তারপর আমি আপনার ছবি এক্ষুনি ডিলিট করব। আর যদি না করেন না আম্মা, এমন অবস্থা করব, এখন তো তাও শুধুমাত্র বাইচা আছেন, বাইচা থাকার অবস্থা আমি হারাই ফেলবো। বইলা আচ্ছা দিলাম। আচ্ছা, দিতাছি। আম্মা কিসে আবার ডাকছো কেন? শুনেন শোনেন আম্মা, আপনি মন খারাপ করেন না। আপনি তো ভালো করে জানেন আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আর আপনার ছেলেও এগুলো পছন্দ করে না। এখন আম্মা শোনেন, আমি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার মনুষ্যত্ব জাগ্রত করার জন্য শুধুমাত্র আপনাকে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আসলে মা, আমি আপনার ছেলে সংসার করি, আপনার সম্মান মানে তো আমারও সম্মান, তাই না? কিন্তু দেখেন মা, এই সামান্য গরিবের হক, সামান্য কিছু টাকা ওদের কাছে অনেক। কেন আপনি গরিবের হক মারবেন মা বলেন? আপনার ছেলেও তো পরের দেশে কাজ করতেছে, তাই না? আজকে যদি এই কষ্ট, এই সেম আচরণটা আপনার ছেলের সাথে ওইখান থেকে করে, তখন আপনার কেমন লাগবে মা? দিন শেষে আমরা মানুষ, আমাদের মধ্যে তো মনুষ্যত্ব থাকতে হবে, তাই না? ওরা গরিব মানুষ মা, গরিবের হক মারা ঠিক না। যার যেটা হক তারা সেটা বুঝাই দিতে হয়। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি যেহেতু বুঝাই বলছো, আমি আর কখনো কোনোদিন কোনো গরিব মানুষের ঠকাবো না। তারা যেভাবে যত টাকা পাবো আমি অত টাকাই পেড করে দিয়ে দিই। ঠিক আছে মা, আর আপনি আমার মাফ করে দেন, আমি এক্ষুনি ছবি ডিলিট করে দিতেছি। কারণ আসলে না মা, আমি নিরুপায় হয়ে এই কাজটা করছি, এটা আমি ইচ্ছাকৃত করি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম না করতে তাহলে আমি মনে এত তাড়াতাড়ি বুঝতাম না। ঠিক আছে। আচ্ছা আম্মা, ঠিক আছে। বাবা রে বাবা, খুব কষ্ট হচ্ছে। জসিম, এই জসিম, ও ঘর মুছতেছস? জি ম্যাডাম। ঘর মুছা লাগবে না, থো হ্যাঁ? থো, অনে ব তো, তুই সোফায় ব, ওঠ, থো, রাখ কাপড় রাখ, অনে বসো। বস, এনে এত ভয় পাস কে? অনে ব। এখানে? হ্যাঁ ব। কি বলেন ম্যাডাম? আমি বললাম না এখানে বসতে, বস। ম্যাডাম, আমি কি কোনো অপরাধ করছি? তুই কিচ্ছু করস নাই, তুই এনে ব। ধর চাটা খা। কি? চাটা খা। আমি খাবো? হ, শুধু চা না, তুই এখন থেকে চাইলে বিস্কিট, ভাত, অন্য যে কোনো খাবার আমরা খাই, তুই চায়া খাইতে পারবি। আর এই যে ধর, তোর এই যে এই মাসে আমি বেতন কমাই দিছিলাম না, এই বাদ বাই বেতন তোর আমি দিয়ে দিতেছি, ধর। ধন্যবাদ ম্যাডাম। তুই খুশি হয়েছিস তো? খুব খুশি হয়েছি ম্যাডাম, খুব খুশি হয়েছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যা, তাহলে অন্য গিয়া বইয়া বিস্কিট দিয়ে চাটা খাটা, যা যা। ম্যাডাম, আপনাকে আবারও ধন্যবাদ। শোন, আমার তোর ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা তোর প্রাপ্য টাকা, এটা আমি তোর সাথে অন্যায় করছিলাম। এখন থেকে তুই আমার বাড়িতে কাজের লোক না, আমার ফ্যামিলির একটা সদস্য, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে এটা। যা যা, বিস্কিট দিয়ে চাটা খাগা, যা। ঠিক আছে ম্যাডাম। জসিম কতটা খুশি হয়েছে না? আমি তো দিনের পর দিন ওর সাথে অন্যায় করছি, এখন থেকে আমি আর কারোর সাথে এরকম অন্যায় করবো না। আমার বৌমা আমার চোখটা খুইলা দিছে। একটা মানুষ কতটা খুশি হইলে ভিতর থেকে কতটা দোয়া আসে না, আর কষ্ট পাইলে কতটা বদদোয়া দেয়। আমি কাজগুলো মানুষের সাথে আসলে ভালো করি নাই, প্রত্যেকটা কাজের মানুষের সাথে আমি আগে এরকম করতাম, কিছু খাইলে বেতনের কালা কাটতে রাখতাম, এটা আমার অনেক বড় ভুল হয়েছে। আসলে এখন থেকে আর এরকম করা যাব না কারোর সাথে।